বগুড়ার এক হোটেলে আশামণি ও তার ১ বছরের ছেলে আবদুল্লাহ আল রাফির মৃতদেহ উদ্ধার। বগুড়া শহরের উপকণ্ঠ বনানীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারী ও তার ১ বছর বয়সী ছেলের মাথাবিহীন লাশ উদ্ধারের ঘটনা হত্যা মামলা হয়েছে। ওই মামলায় ওই নারীর স্বামী সেনা সদস্য আজিজুল হক বয়স ২৩ ও তার বাবা হামিদুর রহমানকে গ্রেপ্তারে দেখানো হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আজিজুল হককে আজ আদালতে হাজির করা হবে। লাশ উদ্ধার হওয়া নারীর নাম আশামণি, তার বয়স ২০ বছর ও তার ১ বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। নিহত আশামণি বগুড়া শহরের আকাশতারা এলাকায় আসাদুল ইসলামের মেয়ে। অভিযুক্ত আশামণির স্বামী আজিজুল হক বগুড়ার ধনুট উপজেলায় হামিদুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে আশামণি ও তার ১ বছর বয়সী সন্তানকে হত্যা করার কথা উল্লেখ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক স্বীকার করেছেন যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার শুভেচ্ছা হোটেলে এসে একটি কক্ষ বুকিং দেন। এরপর বগুড়া শহর থেকে গরু জবাই করা চাকু কেনেন। কেনাকাটা করে দেওয়ার নাম বলে গত শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সন্তানকে নিয়ে শহরে বের হন। এরপর সন্ধ্যা ৭:৩০টার দিকে হোটেলে ওঠেন। প্রথমে স্ত্রীকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর শিশু সন্তানকে গলা কেটে হত্যা করতে গিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। পরে সন্তানের মাথা ব্যাগে ভরে হোটেল কক্ষে তালা দিয়ে প্রায় ৬ কিলোমিটার দূরে বগুড়া শহরের ফতেহ আলী রেল সেতু থেকে করতোয়া নদীতে ফেলেন। রাফির মাথার খোঁজে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত করতোয়া নদীতে তল্লাশি অভিযান চালিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা। আজ সকাল ১০টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়েছে। আজিজুল হক আদালতে জানিয়েছেন, তার মা-বাবার সঙ্গে স্ত্রী আশামণির বনাবনি হতো না, ঝগড়া বিবাদ লেগেই থাকত। সাংসারিক অশান্তির কারণে তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশের একটি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ৭০০ টাকায় বনানীর শুভেচ্ছা হোটেলের ৩০১ নম্বর কক্ষ ভাড়া করেন সেনা সদস্য আজিজুল হক। স্ত্রী সন্তানকে হত্যা করার পর আজিজুল হক শ্বশুরবাড়ির লোকজনকে জানান আশামণি ও রাফিকে শহর থেকে ইজিবাইকে বাসায় পাঠিয়েছেন। এরপর তাদের খোঁজ মিলছে না। শ্বশুরবাড়ির লোকজন আজিজুলের কথা বিশ্বাস করে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর খুঁজে না পেয়ে আজিজুলকে নিয়ে তার শ্বশুর সদর থানায় সাধারণ ডায়েরি করতে যান। আজিজুল চাকরিতে সমস্যা হবে অজুহাতে জিডি করতে রাজি না হলে গতকাল সকালে শহরে মাইকিং করা হয়। হোটেল ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, গতকাল সকাল ১০টার দিকে আজিজুল হোটেলের ভাড়া পরিশোধ করতে হোটেলের অভ্যর্থনা কক্ষে আসেন। কথাবার্তায় সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে আজিজুলকে আটক করে জিজ্ঞাসাবাদ পর হোটেলের কক্ষ তল্লাশিকালে আজিজুলের স্ত্রী আশামণি ও সন্তান রাফির লাশ উদ্ধার করা হয়। পুলিশের জেরার মুখে আজিজুল জানান, স্ত্রী সন্তানকে নিজেই গলা কেটে হত্যা করেছেন তিনি, কিন্তু এখনো শিশু আবদুল্লাহ আল রাফির দেহের খণ্ডিত অংশ মাথা খুঁজে পাওয়া যায়নি।